নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাবো নরম তুলতুলে সুস্বাদু পাটিসাপটা কিভাবে বানানো যায়। ঠিক আছে, তাহলে দেখুন আর আমার সঙ্গে থাকুন। পাটিসাপটা বানানোর জন্য আমি নারকোল আর খোয়ার পুরটা বানিয়ে নেব। ওকে দিয়েছিলাম নারকোলটা কুড়তে, ও সুন্দরভাবে নারকোলটাকে কুড়ে রেডি করে দিয়েছে। এবার ওভেনে প্যান বসিয়ে আমি নারকোল কোড়াটা দিয়ে দেবো আর নারকোল কোড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি ওর মধ্যে গুড় দিয়ে গুড়টাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়টা নারকোলের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। এবার নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দরভাবে পাক হয়ে এসছে। এরপরে এলাচের গুঁড়ো দিয়ে আমি নারকোলের পুরটা এভাবে বানিয়ে নেব। এবার ওভেনে কড়াইয়ে দুধ বসিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে দুধটাকে কমিয়ে নিয়ে ওর মধ্যে গুঁড়ো দুধ আর নারকোলের কোড়া আর চিনি দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আমার খোয়া পুরটা রেডি হয়ে যাবে। অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি 2 কাপ মতো ময়দা, 1 কাপ মতো সুজি আর 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে আমি ওর মধ্যে দুধটা ঢেলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর চিনি দিয়ে ওর মধ্যে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ওভেনে প্যান বসিয়ে ওর মধ্যে তেল বুলিয়ে আর ব্যাটারটাকে দিয়ে দেব। এরপর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গোলাকার করে নেব। এরপর নারকোলের পুরটা হাতে করে লম্বা করে আর ওর মধ্যে চেপে চেপে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল বানিয়ে নেব। এবার এপিট ওপিট করে সেঁকে ওটাকে তুলে রেখে দেব। আবারও প্যানে তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে প্যানের মধ্যে ঘুরিয়ে গোলাকার করে ওর মধ্যে পুরটাকে লম্বা করে দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটা রোল বানিয়ে সুন্দরভাবে দেখুন নরম তুলতুলে পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করুন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে সুন্দর পাটিসাপটা রেডি।